নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। এখন সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা শীতকাল থেকে আস্তে আস্তে গরমকালের দিকে প্রবেশ করছি। আর এই শীতকাল শেষেই কিন্তু পাতা ঝরার সময়। সমস্ত গাছের এই সময় পাতা ঝরে যায়। আমাদের বাগানে, আমাদের ছাদের কিছু গাছ থাকে সেখানে, আরও যেখানে গাছ আছে সমস্ত গাছেই কিন্তু এই সময় কুচি পাতা বার হয়। পুরনোকে বিদায় দিয়ে নতুনের আগমন হয়। আর আমরা যারা জৈব সার করতে ভালোবাসি আর জৈব সারে গাছ তৈরি করি, তাদের জন্য এই সময় পাতা সার তৈরির কিন্তু উত্তম সময়। কারণ আমরা বাগান থেকে অনেক ঝরা পাতা পেয়ে যাই। আর তোমরা এই ঝরা পাতা দিয়ে কীভাবে অতি সহজেই পাতা পচা সার জৈবভাবে তৈরি করবে, সেই ভিডিওই তোমাদের কাছে নিয়ে এসেছি। তাহলে আজকের ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি কি সুন্দর ঝরঝরে পাতা সার তৈরি করেছি, আর খুব সহজেই সেটাই তোমাদের আজকে আমি শিখিয়ে দেবো। আমি কীভাবে করেছি সেটা তোমরা জেনে নাও। অতি সহজে কোনো রকম না খাটুনি করেই আমি এই সুন্দর ঝরঝরে হালকা একদম পাতা সার তৈরি করেছি। আমার এই বাগান থেকেই সমস্ত পাতা আমি একটা বস্তার মধ্যে রাখতাম। তোমরা কিন্তু এইসব ঝরা পাতা যদি বাগানের বাইরেও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। শুধুমাত্র টক জাতীয় কোনো পাতা নেবে না। আর ইউক্যালিপটাস যে গাছ, ওটা ভিক্সের মতন গন্ধ থাকে, তো ওই গাছের পাতা কিন্তু তোমরা নেবে না। আর টক জাতীয় যেমন আমলকি, আমড়া, তেঁতুল, এই রকম পাতাগুলো দিয়ে কিন্তু ক্ষতি হয় গাছের জন্য। আর কাঁঠাল গাছ খুব ভালো হয়, কাঁঠাল গাছের পাতা। তা আমরা তো আমাদের যেহেতু ছাদের মধ্যে যে সমস্ত ফুল গাছ বা আমরা এই রকম গাছ করে থাকি, সেই তার পাতা দিয়ে আমি এবারে পাতার সার তৈরি করেছি। আর দেখো আমি দেখাচ্ছি করবী গাছের পাতা। এই করবী গাছের পাতাটা কিন্তু বেশ মোটা। এই পাতাটা দেখেছি যে কম্পোস্ট হতে দেরি হয়। আর যে সমস্ত পাতা, যেমন আমাদের জবা গাছ আছে, আরও কলকে গাছ আছে, আরও নানা রকম গাছের যে পাতা, সেই পাতাগুলো কিন্তু অতি সহজেই হয়ে যায়। তো আমি সংগ্রহ করেছি। কিভাবে করছি দেখো, সেই শুকনো পাতাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে নিই। প্রথমে জলের মধ্যে দেখো আমি ভিজিয়ে নিচ্ছি। এটা তোমাদের তাহলে খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের 1.5 মাস টাইম লাগছে, আমি দেখছি এইভাবে করে। তোমরাও করো, খুব সহজ। দেখো তোমরা, আমি এই পাতাগুলো শুধুমাত্র একটা বস্তার মধ্যে ভিজিয়ে আমি এই বড় একটা স্টিলের ডেকচির মধ্যে তোমাদের দেখাচ্ছি, ছোটোর মধ্যে, কিন্তু আমি করেছি একটা বড় বস্তার ভিতরে। তার ভিতরে আমি পাতাগুলোকে, যত আমার শুকনো পাতা, তাদেরকে আমি জলের মধ্যে ভিজিয়ে ভিতরে ভরেছি এইভাবে। তারপর আমি দেখো অল্প 2-3 মুঠো তোমরা শুকনো মাটি এইভাবে ছড়িয়ে দেবে। মাটিটা আর ভিজে যে থাকছে জলের ওই বাষ্পতে, ওদের ডিকম্পোস্ট হতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি। দেখো তোমরা এইভাবে আবার তোমরা মাটি দিলে, তারপর আবার তোমরা ওইভাবে পাতা ভিজিয়ে ওপরে দেবে বস্তার ভিতরে দিয়ে। তোমরা কি করবে, ওরকম একটা স্তর তৈরি করবে। দিয়ে আমি দেখাচ্ছি। তারপর একটা প্লাস্টিক চাপা দিয়ে দিলাম মুখটা দিয়ে। ওর মধ্যে আরও কিছু শুকনো পাতা টাতা ছিল, সেগুলো দিয়ে তোমাদের চাপা দিয়ে রাখতে হবে। এই রকমভাবেই আবার ওপরে হালকা একটু জল ছিটিয়ে দেবে তোমরা। ওপরটায় দিয়ে বেশ ভালোভাবে চাপা দিতে হবে তোমাদের জিনিসটা। আমি বস্তার ভিতর করেছি, বস্তার ভিতর করলে ওটা মোড়া সহজ হয়েছে আরও। তো ওইভাবে মুড়ে তোমাদের ওর উপর রেখে দিতে হবে চাপা দিয়ে। দেখো
আমি করেছি করে এই চুবড়ি দিয়ে আমি চেলে নিচ্ছি। আমার হয়ে গেছে কম্পোস্ট দেখো। তারপর আমি একটা সাদা প্লাস্টিকের মধ্যে আমি একদিন রোদ্দুরে হালকা রোদ্দুর মতন দিয়ে দিলাম। সেখান থেকে আমি চেলে দেখো কিছুটা ওই জিনিস বেরিয়েছে, ওগুলো চেলে ওগুলো বেরিয়েছে। আর কিছুটা যে আমি দেখাচ্ছি এখনও এগুলো চালবো, ওগুলো চালা হয়নি। আর এইগুলো বেরিয়েছে, এগুলোও আমি মাটির সাথে মিশিয়ে দিতে পারি, বা আবার ওই ডিকম্পোজ যেখানে করতে দিচ্ছি তার উপরও রাখতে পারি। তবে ওগুলো হয়ে এসেছে, ওগুলো মাটির সাথে তোমরা এমনিই মিশিয়ে দিতে পারো। দেখো আমি ওই যে বস্তা করে রেখে দিয়েছি, দেখেছো আমার বস্তা করে করা আছে এরকম এরকম করে। তা খুব সহজেই তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এবার মাটিটা তোমরা এই যে পাতা সারটা তৈরি হচ্ছে অতি শক্তিশালী একটা সার। দেখো আমার ঝুরঝুরে এই দেখো কত, এখনও চালিনি আমি, এখনও আমি এই ভর্তি এতটা পাবো, আরও বেশি পাবো আমি। পুরোটা চালা হয়নি আমার এখনও, তোমাদের দেখাচ্ছি আমি যে এইভাবে আমি করে নিয়েছি জিনিসটা। এখনও আমার এতটা পড়ে আছে। তাহলে তোমরা এইভাবে করো, দেখো কোনো নেই, তোমরা হালকা ছাওয়া রোদ্দুর থাকবে সেই অবস্থায় বস্তায় করে ভরে তোমরা কোনটায় শুধু রেখে দাও। আর এর মধ্যে আর কোনো কাজ করতে হবে না। এই 1.5 মাসের মধ্যেই তোমাদের সারটা তৈরি হয়ে যাবে। তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের একটা ভালো ভিডিও দিলাম, তোমরা অনেকেই দেখবে এটা করে উপকৃত হয়েছো কোনো ঝামেলা ছাড়াই। তাহলে আজকের মতো আমি যাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আর তোমরা সুন্দর করে গাছ করো, ভালো থাকো। গাছ করলে অনেক মনের